ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে ব্রেকিং নিউজ বাংলা থেকে। অভিজিৎ গাঙ্গুলি তিনি কি মন্ত্রী হতে চলেছেন এই সম্ভাবনা জোরালো, কারণ প্রাক্তন বিচারপতির মন্ত্রী হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে, কারণ তিনি দিল্লি যাচ্ছেন বলে আমরা এখন অবধি খবর পাচ্ছি। ফোন পেয়ে দিল্লি যাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের কনিষ্ক আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেইলসে জানাবেন কনিষ্ক। দেখো তন্নিষ্ঠা, তুমি জানো যে এনডিএ সরকার অর্থাৎ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী তিনি আজকে শপথ নেবেন এবং তার মধ্যেই এই আবহের মধ্যেই দেখা যাচ্ছে যে শরিকদের এই মন্ত্রী বা দপ্তর বন্টনের মাঝেই তমলুকের সাংসদ তমলুকে দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে যিনি জয়লাভ করেছেন এবং কোথাও না কোথাও পূর্ব মেদিনীপুরে যথেষ্ট প্রেস্টিজিয়াস ফাইট ছিল, ফলে সেই জায়গায় তিনি নিজের ঝান্ডা গেড়েছেন এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই হয়তো প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্ট অভিজিৎ গাঙ্গুলিকে দিল্লি থেকে ফোন এসছে বলে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং অবশ্যই কিছুক্ষণের মধ্যেই হয়তো সূত্র মারফত আমরা কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন সেই বিষয়টাও খোলসা করতে পারবো দর্শকদের উদ্দেশ্যে। এখন পর্যন্ত এমনটা কিন্তু স্পষ্ট যে তিনি দিল্লি থেকে ফোন এসেছিল এবং তিনি দিল্লির উদ্দেশ্যে রওনাও ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এবং শরিকদের এই সন্তুষ্টিকরণের পরে বাংলার ভাগ্যে কোন কোন দপ্তর জোটে বা কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি সেই বিষয়টা কিছুক্ষণের মধ্যেই হয়তো ঠিক তাই জল্পনা চলছিল কনিষ্ক, জল্পনা চলছিল যে বাংলা থেকে কারা মন্ত্রী হতে চলেছেন এই সমস্ত প্রশ্ন যখন উঠছিল, তার মধ্যেই অভিজিৎ গাঙ্গুলি তিনি দিল্লি রওনা হচ্ছেন ফোন পেয়ে, দিল্লি থেকে ফোন পেয়ে, এবং তারপর তিনি কোন দপ্তরের মন্ত্রী হন আদৌ হন কিনা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকছে। কিন্তু দেখুন আজ তার মধ্যেই মোদীর শপথ গ্রহণ রয়েছে, নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ। নতুন সরকারের কাছে কি চাইছে বাংলা, বিশিষ্টরা কি বলছেন দেখুন। 272 পেলে অনেকগুলো নীতিতে যে সিদ্ধান্তগুলো হয়তো নিতে পারতেন সেটা আবার তার অ্যালায়েন্স পার্টনারদের বোঝাতে হবে, নিশ্চয়ই তারা সহমত হবেন। কিন্তু উল্টো দিকের যে মানুষটা তারা ভেবেছিলেন যে কতগুলো জায়গায় নীতির স্থায়িত্ব বা নীতির স্থিতিশীলতা থাকবে, তাদেরকেও আশ্বস্ত করতে হবে যে যে সংস্কারমূলক কাজগুলো করার চেষ্টা করছিলেন কেন্দ্রীয় সরকার তার মধ্যে কোনো রকম অসুবিধে হবে না এবং সেই দিকেই অগ্রসর হবেন নতুন সরকার। তো চাহিদা হচ্ছে স্থিতিশীলতা এবং নীতিপঙ্গুতা যাতে না হয়, যাতে সচল থাকে, এটাই চাহিদা। BJP is not in majority anymore, so ডেফিনেটলি চেঞ্জেস তো আসবে। এবার দেখতে হবে কীরকমভাবে সেই চেঞ্জেসগুলো হয়, সেগুলো ভালো চেঞ্জেস হয় কি খারাপ চেঞ্জেস হয়। আশা করা যাচ্ছে যে ভোটাররা যেই ডিসিশন নিয়েছে সেগুলো মানে ভেবেচিন্তেই নিয়েছে, আমার মনে হয় ভেবেচিন্তেই নিয়েছে। তো দেখা যাক, আমি ফিঙ্গার্স ক্রসড, আই ক্যান অনলি হোপ ফর আ বেটার ফিউচার। আমাদের রাজনীতিকে খেলাধুলোর থেকে সরিয়ে দিতে হবে, কোনো রকম রাজনীতি এলে চলবে না এবং খেলোয়াড়দেরই কিন্তু সবথেকে বড় অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতে হবে। তারাই কিন্তু খেলোয়াড়দের সুবিধে অসুবিধাটা বুঝতে পারবে এবং যদি আমরা একটা স্কলারশিপ শুরু করি যারা বিলো পভার্টি লাইন আছে কিন্তু অত্যন্ত প্রতিভাবান, আমার মনে হয় সেখান থেকেও প্রতিভা উঠে আসবে। আমাদের সংবিধান অক্ষুণ্ণ থাকে, ক্রীড়ার ব্যাপারটায় গুরুত্ব দেবে এবং ক্রীড়াক্ষেত্রে আরও অনেক অনেক পরিসীমা বাড়িয়ে দেবে যাতে ক্রীড়ার উন্নতি হয়। ক্রিকেট বা ফুটবল বা টেনিস এগুলো তো পপুলার স্পোর্ট, এগুলোর বাইরে যে খেলাগুলোগুলো আছে যেগুলো গ্রামাঞ্চলের খেলা, অ্যাথলেট হোক যাই হোক, সেগুলোতে আরও বেশি ফোকাস করা মানে মনে করি উচিত। কি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোনাবো। শপথ অনুষ্ঠানে যাচ্ছি না, আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয়, তাদের 5 থেকে 9 পর্যন্ত ডেট আছে, আজকে লাস্ট ডেট, সানডে তো খোলা আছে পার্লামেন্ট, সে কারণে যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না, সেখানে কি করে যাবো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল
বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।